অনুরোধ আমরা আর 2 মাস আছে 40 বছর পরে জেনারেল আপনার কাছে অনুরোধ স্যার বিষয়টা আপনারা দেখেন। এখন অব্দি কতবার এসলেন এই জায়গার মধ্যে? এখানের মধ্যে 10 থেকে 15 বার একটা স্যারের কাছে আইছি। প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? স্যার একই উত্তর 100 জনের জন্য পাইলেছে 100 জন রিক্রুটমেন্ট করে এই উত্তর পাই আর উত্তর পাই না আমরা। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমন যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাশটা আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি, চাকরি পাইবো। আর এমপিডব্লিউ আজকে আগে বছর এমপিডব্লিউ রিক্রুটমেন্ট করা হইতো 8.5 বছর যাব। 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হয়েছে। আর ভ্যাকেন্সি আছে 1200 আমরা কেন পাই না? স্বাস্থ্যমন্ত্রী এখন অব্দি আপনারা এমপিডব্লিউ কতজন মানে বেকার ছেলে মেয়ে আছে? আমরা এখন আমরা 1500 1900 ভ্যাকেন্সি আমরা এখন আছি 1900 আছি এখন। এখন কি চান আপনি? আমরা যে আমরা দ্রুত নিয়োগ করব। আমরা মিনিমাম 5 থেকে 600 ঘন্টা তাদের নিয়োগ করা দ্রুত আমরা স্যারের কাছে আমরা এখন চাই 5 থেকে 600 লোক আমরা মিনিমাম যত লোক কষ্ট করছি কিন্তু এখন আমরা কোনো চাকরি পাইতেছি না। এরপরে ওভারেজ হয়ে যাইতেছি আর বেশি দিন নাই কিন্তু আমরা কোনো নিয়োগ নাই। আমি স্যারকে আবারও এটাই রিকোয়েস্ট করতে চাই, যেমন এখানে এসে সবাই আমাদেরকে আশ্বাসই দিতেছে, এতদিন ধরে এত বছর ধরে সে আশ্বাস দিতেছে, আমরা চাইতেছি এখন এটা আশ্বাস না হয়ে এটা কাগজে পত্রে করা হোক এবং কমসে কম 500 আমরা নিয়োগ করা হোক। জানা গেছে বিগত 8 বছর যাবত আপনারা আশ্বাসই করছেন। হ্যাঁ, আমরা বিগত 8 বছর ধরে আশ্বাসই পেয়ে চলে যাবেন। আজকে আমরা আশ্বাস নিতে আইছি না, আজকে আমরা আশ্বাস নিতে আইছি না, পেতেও আইছি না। আমরা চাইতেছি যে যদি 100 যদি নিয়োগ করা হয় আমরা 100 নিয়োগ এটা মানি না। আমরা 100 নিয়োগ চাই না, আমরা 500 নিয়োগ অন্তত কমসে কম 500 নিয়োগ করা হোক এটা আমরা চাই। এটা নিয়ে তো আমার আর এখানে কিছু করার নাই, আমি তো রিকোয়েস্টই করতে পারবো। আমরা সবার তরফ থেকে আমি তাদের কাছে জোর হাত করে সেটা আমি অনুরোধ করতেছি, সবাই হাত জোর করো, হাত জোর করে অনুরোধ করতেছি সবাই স্যারের কাছে যে আমরা ওভারেজ হওয়ার আগে আমাদের কর্মসংস্থান করে দেওয়া হোক। এটা আমরা সবাই তরফ থেকে আমি কইতাছি। আমরা এখানেই বসবো, এখানে থাকবো। আজকে আমরা যদি কোনো সদুত্তর না পাই ততক্ষণ আমরা এখান থেকে যাইতাম না, এখানেই থাকবো আমরা। হ্যাঁ, স্যারের সঙ্গে আমরা দেখা করছি, স্যারে এটাই কইছে যে 100 জন নেওয়া হবে। তো 1200 জন বেকার, 100 জন নিলে কেমনে হইব? 1200 পোস্ট খালি আছে, বেকার আরো বেশি আছে, বেকার 1500-এর উপরে আছে। কিন্তু মিনিমাম যাতে আমরা লোক নিয়োগ করে। তোমরা কিসের থেকে বঞ্চিত? আমরা তো বেকার, আজকে 8 থেকে 9 বছর ধরে আমরা বেকার বয়ে রয়েছি। দীর্ঘ 2016 থেকে পাস আউট করার পর থেকে আমরা 2026 রানিং চলতেছে, আমরা 10 বছর প্রায় 8-9-10 বছর ধরে বয়ে রয়েছি। এমপিডব্লিউ 1200-এর উপরে ন্যূনতম আমরা এমপিডব্লিউ সেন্টার আছে, মাল্টিপারপাস ওয়ার্কার পোস্ট খালি করে রয়েছে। ওই জায়গাতে তারা শুধুমাত্র 98 জনের বিগত বছর তারা জব দিছে। 100 জন দিব 98 জনের দিছে। কতজন আগে দিছিল? এই 98 জনের 100 জনের পোস্টই পাইছে। কতদিন আগে নিয়োগ করা হয়েছে? 24 লাস্ট মোমেন্ট আর কি। ডিসেম্বরে 24 পরে আর কোনো নিয়োগ করা হয়েছে না। তারা খালি আমরা বারবার আইলি বিগত দিনে আমরা তার কাছে যতবার আইতেছি তারা খালি 100 জন দিব 100 জন দিব। আজ পর্যন্ত আদৌ 100 জন কি অ্যাপ্রুভাল হয়েছে কিনা এরই আমরা সদুত্তর আহ্বান স্যারের কাছ থেকে পুরোপুরি পাইছি। আইলে কইতাছে যে 100 জন দেওয়া হবে। হ্যাঁ, 100 জন এখন ডাইরেক্টর স্যার কি কইছে? ডাইরেক্টর স্যার কইতাছে যে ওরে 100 জন আবারও কইতাছে 100 জনের কথা কইতাছে, কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমরা ন্যূনতম 600 থেকে 700 লোক আমরা নিয়োগ করতে লাগবে এক লোকে, নাইলে আমরা 100 জন পোস্ট মানি না, এটা ডাইরেক্ট ক্যান্সেল। আট বছর ধরে বেকার 8 বছর নি বিশিঙ্গ 98 জন ছে প্লাঙ্গু ইনকে আবনা মুখ্যমন্ত্রী থানি অবনা বিনম্রভাবে অনুরোধ যাতে চিনি
বিশাল সংখ্যক যাতে MPW বা NM তাতে নিয়োগ খাইনানি বাंगै जों 1200 जन हाय बेकार दङ जोंबो मान बरकनि सेवा खायनाम MPW ANM বেকার আমরা দীর্ঘ 8 বছর যাবত এখানে বেকার। 8 বছরে সরকার শুধুমাত্র আমাদের 98 জনকে নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিন আন্দোলন করার পরেও ডাইরেক্টর অফিস থেকে আমাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করলেও আমরা তা পাইনি। তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আপনারা দেখবেন এখানে বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ রয়েছে, বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবসেন্টারগুলি এখানে বন্ধ, কিন্তু সরকার নিয়োগ করছে না। তাই আমরা আজকে বাধ্য হয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের অতি শীঘ্রই 1200 শূন্যপদে নিয়োগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় বেকার 1500-র উপরেই হবে, শূন্যপদ 1200-র উপরে রয়েছে। লাস্ট কবে নিয়োগ হয়েছে? লাস্ট 2 বছর আগে নিয়োগ হয়েছে, 2024-এ নিয়োগ হয়েছে। শুধুমাত্র 98 জনকে নিয়োগ করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অতি শীঘ্রই যাতে শূন্যপদগুলি পূরণ হয়, যাতে সাবসেন্টারগুলি বন্ধ না থাকে, তালা না থাকে, আর্ট স্কুল যাতে সাবসেন্টারে না হয়, সেই দাবিতেই আজকে আমরা ডাইরেক্টর স্যারের সাথে এখানে দেখা করতে এসেছি। পরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সামনে যাব অ্যাপয়েন্টমেন্টের জন্য। এই আশা নিয়ে যাব যে অ্যাপয়েন্টমেন্ট আমরা পাবোই না, কারণ বহুবার চেষ্টা করেও আমরা পাইনি। তাই এবারও আমরা আশা রাখবো না যে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো, তবুও আমরা জমা দেবো। মানে আমরা বিগত 8 বছর যাবত আমরা যে বেকাররা আছি, মানে কর্মসংস্থানে কর্মসংস্থান কেউ পাচ্ছে না। কারণ আমরা এখানে সবাই একটাই উদ্দেশ্য, চাকরি চাই, সবারই চাকরি চাই। কারণ সবাই বেকারের জন্য অনেকে অপরাজিত হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চাকরি পাচ্ছে না। তো আমরা যারা ভাই বোনরা আছি, ANM ভাই বোনরা আছি, সবাই একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের চাকরির জন্য অবশ্যই দরকার। কারণ সবাই খুবই বেকারের জন্য কেউ কিছু করতে পারছে না। কতজন কবে লাস্ট নিয়েছে এবং কতজন রয়েছে? লাস্ট 2024-এ নিয়েছে, মাত্র 100 জন নিয়েছে, তার 98 জন। হ্যাঁ, 100, হ্যাঁ, পোস্ট আছে 1200 মতো পোস্ট খালি আছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না। অনেকে প্রায় 48 অপারেজ হয়ে যাচ্ছে, আর 2 বছর আছে, 1 বছর আছে, 2 মাস 3 মাস আছে, যাদের অপারেজ হয়ে যাচ্ছে। আমরা চাই যাতে অতি সত্বর চাকরি, সবাই যাতে চাকরি কর্মসংস্থান যাতে সবাই পায়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমরা সবাই যাতে পাই, চাকরি পাই। আমরা এসেছিলাম আজকে হেলথ মিনিস্টারের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা অনেকদিন করেছি, কিন্তু হেলথ মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। আমরা অ্যাপার্টমেন্টও চেয়েছি, কিন্তু পাইনি। আমাদের মধ্যে এখন 100 থেকে 50 জন অবারিশ আছে, 2-3 মাস আছে। তো আমরা করজোড়ে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে, আমাদের দিকে আপনি একটু দয়া করে একটু দেখুন। আমরা সংসার আছে এবং আমরা জীবিকা নির্বাহ করতে হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে আমি বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের বিষয়টা দেখুন। আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করেছি, ডাইরেক্টর স্যার বলছে রিক্রুটমেন্ট করবে, আজকে নিবে, কালকে নিবে। আজকে 3 মাস যাবত আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে এসে যোগাযোগ করছি। আমরা কাজকর্ম সব কিছু ফেলে এবং আমরা সাংসারিক জীবন, আমরা কাজকর্ম ফেলে সব কিছু ফেলে আমাদের স্যারের সঙ্গে দেখা করতে দূর দূরান্ত থেকে অনেকে আসে। সেই কারণে আমরা হেলথ মিনিস্টারের কাছে আবার বারবার অনুরোধ করছি, স্যার আমাদের বিষয়টা দেখুন। আমরা 7.5 বছর যাবত আমরা বেকার, 7.5 বছর যাবত আমরা শুধু 100 জন নিয়োগ করেছে, 1200 ভ্যাকেন্সি আছে, কিন্তু তার জন্য 1200 ভ্যাকেন্সির মধ্যে 100 জন নিয়োগ করেছে, কিন্তু তা আর নিয়োগ হচ্ছে না। সেই জন্য আমি হেলথ মিনিস্টার স্যারের কাছে বলছি, স্যার আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা জীবিকা নির্বাহ করার জন্য আমরা অনেক আশা নিয়ে এই দপ্তরে আমরা ট্রেনিংটা করেছি, এবং আমরা খুব নিরীহ ফ্যামিলি থেকে প্রায় এখানে সবই আছি। সেই জন্য আপনার কাছে আমরা বলছি আমাদের বিষয়টা দেখুন, এবং আমরা আপনার সঙ্গে অনেক দিন আমরা দেখা করার জন্য চেষ্টা করেছি, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি, এবং আমি আর 2 মাস আছি।
আমার বয়স এখন 39+ আছে, কিন্তু আমি সেই স্বপ্ন নিয়ে অনেক কিছু নিয়ে আমি জনগণের সেবা করব এবং আমরা এমপিডব্লিউ আমরা নিচের স্তরে আমরা অনেক প্রিভেনশন মেনটেন করি, আমরা অনেক রোগের আমরা যদি সাব সেন্টার অনেক খালি আছে, সেই কারণে আমি হেলথ মিনিস্টার কাছে আবার বলছি স্যার আমাদের বিষয়টা আপনারা দেখুন এবং দ্রুত আমাদের নিয়োগ করুন। আমরা অনেক এখানে ওভারিশ হয়ে যাব 50 থেকে 100 জন, সেই কারণে আমি হেলথ মিনিস্টার কাছে বলছি আপনি আমাদের বিষয়টা দেখুন স্যার।